ইরান কিন্তু ভাই ইসরায়েলকে খেলা দেখাই দিছে। যখন নাকি ইরানের পারমাণবিক আড্ডায় আমেরিকা হামলা করেছিল B2 লড়াকু বিমান দিয়ে, তারপরে পরেই ইরান এক ধাপে 23টা মিসাইল হামলা করেছে ইসরায়েলে, আর সেগুলো আয়রন ডোমে ফিরাইতে পারে নাই, লক্ষ্যবস্তুতে যায় আঘাত আনছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। তারপরের ধাপে আধা ঘন্টা পরে আবারও পাঁচটা পাঁচটা মিসাইল হামলা করেছে। সেই মিসাইলগুলো একদম এক্স্যাক্টলি আপনার লক্ষ্যবস্তুতে যায় আঘাত আনছে, সেগুলো ইসরায়েলের আয়রন ডোমে ফিরাইতে পারে নাই। ইসরায়েলে এই প্রথমবার লাগাতার 1 ঘন্টার মধ্যে 2বার এত বড় হামলা করলো ইরান। কারণ ইরান বলেছে যে আমাদের পরমাণু পরমাণু স্থাপনায় যদি আমেরিকা হামলা করে তাহলে ইয়ার পরিণত হবে অতি ভয়ঙ্কর। আর সেই জন্যই ইরান লাগাতার 2বার ইসরায়েলে হামলা করেছে। দেখেন এখন বিষয়টা কোন দিকে মোড় নিচ্ছে। ইরান জানে যে আমেরিকার যদি সেনাঘাঁটিতে আমরা হামলা করি তাহলে আমেরিকা আমাদের উপর আবারও হামলা করবে। কারণ ইরানের কাছে সেরকম কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কিন্তু আমেরিকার কাছে জানেন কত মারাত্মক মারাত্মক বোমা আছে, সেগুলোতে ইরানের অনেক ক্ষতি করবে। সেই জন্য ইরান সরাসরি আমেরিকার সেনাঘাঁটি থেকে জানি হামলা করবে না, তারা প্রতিশোধ নেবে ইসরায়েলের রূপে। ইসরায়েলের রূপে তারা নিষ্ঠুর বড় বড় হামলা করছে, আর সেই হামলায় ইসরায়েলের অনেক ক্ষতি হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই যুদ্ধটা কোন দিকে মোড় নিচ্ছে? এদিকে আপনার রাশিয়া কড়া বার্তায় বলেছে, নিন্দা করেছে আমেরিকার এই হামলার জন্য, যেটা আপনার ইরানে হামলা করেছে এই পরমাণু স্থাপনায়, এটার হামলা নিন্দা করেছে রাশিয়া এবং চীন, তুরস্ক, সৌদি আরব, যে এই হামলাটা করাটা ঠিক হয় নাই। তো প্রিয় দর্শক, এই যুদ্ধটা এখন এরকম লাগছে যে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ করার ক্যাপাসিটি নাই তাদের কাছে। আমেরিকার কিছু গণমাধ্যমে কোয়া মতে ইসরায়েলের কাছে 10 গুণে 15 দিন যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আছে, যেটা আপনার আয়রন ডোমে যেটা ইন্টারসেপ্টর থেকে যেটা আপনার মিসাইল ছাড়া হয় ইরানের মিসাইল নষ্ট করার জন্য, সেই মিসাইলগুলোও নাকি ইসরায়েলের কাছে শেষ হয়ে যাচ্ছে। এবং ইসরায়েলের এটা অনেক বড় একটা মুসিবত আছে সামনে। কিন্তু ভারতের একজন সাংবাদিক, যে নাকি 30 বছর ইরানে সাংবাদিকতা করেছে, তার কথা মতে ইরান এই যুদ্ধটা এভাবে আরো 6 বছর নাকি চালাই যেতে পারবে এভাবে। তো আপনারা কি একবার চিন্তা করছেন ইরানের কাছে কি পরিমাণ মিসাইল এবং কি পরিমাণে গোলা বারুদ মজুত আছে? তো প্রিয় দর্শক, এই যুদ্ধটা কোন দিকে মুড নিবে আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন।